الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وقال الله تعالى كما في القرآن الكريم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم فقال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على পবিত্র রমাদান মাসে পবিত্র দিনে জুমার দিনে আমাদের সকলকে তার ঘরে এসে বসে বলার শোনার নামাজ পড়ার মতো তৌফিক দান করে দিলেন এজন্য সবাই একবার শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করতে বলেছেন তো ইবাদত শুধু এক আঙ্গিকে হয় না অনেক সার্কেল বা স্কেল থেকে ইবাদত করতে হবে যেমন কিছু ইবাদত আছে শারীরিক কিছু ইবাদত আছে আপনার আর্থিক কিছু ইবাদত আছে শারীরিক এবং আর্থিক দুটোটা মিলে তো আমাদের এতগুলো ব্যাখ্যা দেওয়ার সময় নেই তবে আমাদের যে কথাটা আমি বলবো এখন সেটি হচ্ছে গিয়ে যে আমাদের এখন এই সময়ে সাধারণত আমাদের একটি ইবাদত আছে যেটি আর্থিক শারীরিক ইবাদত আমরা করতেছি আমরা নামাজ পড়তেছি আমরা রোজা রাখতেছি আমরা কষ্ট করে তারাবিহ করতেছি এগুলো শারীরিক ইবাদত কিন্তু আমাদের একটি ইবাদত খুবই গুরুত্বপূর্ণ যেটি আর্থিক আর সেটি আপনারা সকলেই জানেন যে সেটি হচ্ছে যাকাত সেটি কি যাকাত তো এখন আমরা আলোচনা করব যে মূলত যাকাত আল্লাহ পাক দিতে বলেছেন কিনা এবং আল্লাহ রাসূল দিয়েছেন কিনা সাহাবায়ে কেরাম দিয়েছেন কিনা এবং যাকাত দিলে লাভ কি কার উপর যাকাত ফরজ আর কার উপর যাকাত দেওয়া ফরজ নয় কাকে যাকাত দেওয়া যাবে এবং কাকে যাকাত দেওয়া যাবে না যাকাত না দিলে কি পরিণতি এই সমস্ত নিয়ে আমাদের আজকে শিরোনাম এবং আলোচনা তো আমরা বাইরে আলোচনা করি আমরা প্রথমে জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকাত দিতে বলেছেন এটি আগে আমাদের জানতে হবে আল্লাহ অনেকগুলো আয়াতে যাকাতের কথা বলেছেন কোরআনে প্রায় 32টি আয়াত সেগুলো বলার সময় নেই তো আমার কাছে
আর নামাজের কথা বলেছেন 82 আয়াতে, তো আল্লাহ যাকাত দিতে বলেছেন 32টি আয়াতে। আমি তার মধ্যে কয়েকটি আয়াত আপনাদের সামনে পড়ছি। আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ পড়ো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। কে বলেছেন? আল্লাহ বলেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রাসূলের অনুগত্য করো, তবেই আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। যদি এই তিন কাজ করো, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। এই গেল কোরআন আর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন জায়গা থেকে যাকাত উত্তোলন করতে বলেছেন। এরকম অনেক হাদিস আছে। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কিছু লোক যাকাত দিতে অস্বীকার করেছিলেন। তো উনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেউ যদি একটি বকরির বাচ্চাও যাকাত দিয়ে থাকবে, তারা আজকে যদি যাকাত দিতে অস্বীকার করে, তাদের বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধ ঘোষণা করব। বুঝতে পেরেছেন? তো এই হলো হাদিস। হাতে সময় কম, খুব সংক্ষেপে কথা বলতে হবে, অনেকগুলো কথা। তো তাহলে আমরা আল্লাহর কোরআনের আয়াত দিয়ে পেলাম যে আমাদের অবশ্যই যাকাত দিতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আমাদের, আপনি দেখবেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান মুত্তাফাকুন আলাইহি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া ইতাইজ যাকাত। এই যে যাকাতের কথা রাসূল বলেছেন, রাসূল বলেছেন যে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। কয়টি? তার মধ্যে একটি কিন্তু যাকাতের কথা বলেছেন আল্লাহ রাসূল। এই হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিস, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। কিন্তু আপনারা জানেন মিশকাতের মধ্যে এসেছে। তো তাহলে ইসলামের যে 5টি বুনিয়াদ, তার মধ্যে একটি মেইন বুনিয়াদ হচ্ছে যাকাত। তো এটি অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো আমরা এখন জানবো যে আমরা তো পেলাম যে যাকাত আল্লাহ এবং আল্লাহ রাসূল দিতে বলেছেন কিনা, এটি আমরা জানলাম। এবার আমরা জানবো যাকাত কি, যাকাত মানে কি, এটা জানতে হবে। যাকাত মানে কি? যাকাত অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাত অর্থ কি? বৃদ্ধি পাওয়া, পবিত্রতা হওয়া, সফল কাম হওয়া, এটার আবিধানিক অর্থ। আর পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হাশিমি বংশ ব্যতীত নিজের সম্পদের নির্ধারিত অংশ আল্লাহর রাহে দান করে দেওয়ার নামই হচ্ছে যাকাত। আবার সংজ্ঞাটি শুনি, পারিভাষিক সংজ্ঞাটি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হাশিমি বংশ এবং তদ সংশ্লিষ্ট লোক ব্যতীত বা গোত্র ব্যতীত অন্য লোকদেরকে, অর্থাৎ গরিব মিসকিনকে নিজের সম্পত্তি থেকে নির্ধারিত অংশ আল্লাহর রাহে দান করে দেওয়ার নামই হচ্ছে কি? যাকাত। বুঝতে পেরেছেন? তো তাহলে আমরা পেলাম যে যাকাত কাকে বলে, যে আমরা পেলাম। এবার আমরা জানবো যে যাকাত দিলে লাভ কি। আমরা কি কষ্ট করে রোজা রাখতেছি, তাই না? এখন রোজাগুলো রাখলে কি লাভ, এগুলো কিন্তু আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে কি লাভ কি ক্ষতি। রোজা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, এই কথাগুলো আমরা বলেছিলাম। তো জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, আর দুনিয়াতে আমার কি চাওয়ার আছে? আল্লাহ আমাকে বানিয়েছেন, আমি আল্লাহর আনুগত্য দাসত্ব করি। খুব খেয়াল। তো আল্লাহর আনুগত্য আর দাসত্ব করলে মানুষ জান্নাতে যাবে। তো যদি আনুগত্য করা হয় আর দাসত্ব করা হয় আল্লাহ, তাহলে আল্লাহর আনুগত্য দাসত্ব হলো, আল্লাহর কথাটাও শোনা হলো, আর আমি জান্নাতেও পৌঁছে যাব। এরপর তো আর কিছু প্রয়োজন নেই, আছে নাকি? কোনো কিছু প্রয়োজন নেই। তো তাহলে আমরা
এজন্য আমরা যে গত জুমায় আলোচনা করেছিলাম যে রমাদানে আমাদের রোজা যেরকম রাখতে হবে সেরকম আমাদের যাকাতও দিতে হবে। কারণ রমাদান যেরকম ফরজ, নামাজ পড়া যেরকম ফরজ, যাকাত দেওয়া সেরকম কি ফরজ। আল্লাহ রাসূল যে পাঁচটা বুনিয়াদের কথা বললেন, পাঁচটা ফরজ, পাঁচটা একটু বলে নেই তাহলে আপনারা বুঝতে পারবেন না। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই সাক্ষ্য এক নম্বরে দিতেই হবে। দুই নম্বর ওয়া ইকামিস সালাহ, নামাজ পড়তে হবে। তিন নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। চার নম্বর ওয়াল হজ, যাদের উপর হজ ফরজ তাদের হজ করতে হবে। পাঁচ নম্বর হলো অসাউমি রমাদান, রমজানে রোজা রাখতে হবে 30টি। তো এই পাঁচটা কিন্তু ফরজ, এই পাঁচটা কি ফরজ এবং ইসলামের বুনিয়াদ ভিত্তি। যেমন এই বিল্ডিংটাই যে মসজিদ, এই যে বিল্ডিং না, এই বিল্ডিংটা কিন্তু চারটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। কয়টা? এই চার কোণায় যে চারটি খুঁটি, এই চারটি খুঁটি থেকে আপনি একটি খুঁটি সরিয়ে ফেলবেন, বিল্ডিং টিকবে? তো ইসলামের যে এই পাঁচটি বুনিয়াদ, এই পাঁচটি বুনিয়াদ, পাঁচটি ভিত্তি, স্তম্ভ, পিলার, এই পিলারের মধ্যে পাঁচটা পিলারের একটা যদি সরিয়ে ফেলেন তাহলে ইসলামের ভিত্তি ঠিক। বুঝতে পেরেছেন? এই জন্য যাকাত ইসলামের একটি মূল ভিত্তি। এখন আমরা জানবো যে যাকাত দিলে আমাদের লাভ কি, এটি আমাদের জানতে হবে। আমি সব কোরআন থেকেই বলবো এবং হাদিস থেকে, এর বাইরে এবং সাহাবায়ে কেরামের আমল থেকে, এর বাইরে আলোচনা, এর বাইরে আলোচনা করবো কোন সময় দেব। বুঝতে পেরেছেন? তো তাহলে যাকাত দিলে কি লাভ, এক নম্বরে আমরা শুনবো। আল্লাহ পাক বলেন কোরআনে কারীম বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। হে নবী, আপনি আপনার লোক অর্থাৎ সাহাবায়ে কেরামের পক্ষ থেকে যাকাত গ্রহণ করুন, তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করুন এই মর্মে, যাতে আপনি তাদেরকে পবিত্র এবং পরিশুদ্ধ করে দিতে পারেন। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনি আপনার সাহাবায়ে কেরাম থেকে যাকাত গ্রহণ করুন। করলে কি হবে? আপনি এই যাকাত গ্রহণ করার মাধ্যমে ওরা সকলে পরিশুদ্ধ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। কি বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে যাকাত দিলে মানুষ পবিত্র হয়, পরিশুদ্ধ হয়। আমরা জানতে পারলাম কি যাকাত দিলে মানুষ পবিত্র হয়, পরিশুদ্ধ হয়। যাকাত না দিলে ও হইল আবর্জনা, অবশিষ্ট, উচ্ছিষ্ট অংশ মতো, পরিশুদ্ধ না, পবিত্র। বুঝতে পেরেছেন না? পরিশুদ্ধ বলতে তার মধ্যে ভেজাল আছে, আর পবিত্র না হলেও সে অপবিত্র। বুঝতে পেরেছেন? তাহলে যাকাত আমাদের যাদের উপর ফরজ হয়েছে তাদের যাকাত দিতে হবে। কাদের উপর ফরজ কি এটা আমি সামনে আসছি। তো এটি একটি। আরেকটি লাভ কি? আল্লাহ পাক বলেছেন, কোরআনে কারীম বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররা وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আমি তোমাদেরকে আমার অনুগ্রহের মাধ্যমে যেই বিষয়গুলো, যেই সম্পদগুলো দান করেছি, সেই সম্পদ থেকে যারা দিনে রাতে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে আমি আল্লাহর রাহে ব্যয় করে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আর তাদের কোনো চিন্তাও নাই, আর তাদের কোনো ভয়ও নাই। কে বলেছে? আল্লাহ বলেছে। তাহলে ব্যয় করা, যাকাত, এটাও একটা কি? ব্যয় করা। তাহলে যারা যাকাত দিবে তাদের কোনো চিন্তাও নাই, আর তাদের কোনো ভয়ও নাই, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। কে বলেছে? আমি বলছি, এটা আমার কথা। এটা তো 3 পারার 5 নম্বর পৃষ্ঠার শেষে সূরা বাকারা। এটা আমি বলিনি, আল্লাহ নিজে বলেছে। তাহলে আরেকটি চমকপ্রদ যেটি
সেটি হচ্ছে আপনারা শুনে নেন যে যাকাত দিলে আপনার ঈমান আছে কি নাই, আপনি মুমিন কি মুমিন না, আপনি মুসলমান কি মুসলমান না, এটা যাকাত দেওয়ার মাধ্যমে প্রকাশ পাবে। অন্য কোথাও আল্লাহ বলেননি যে সালাত পড়লে, নামাজ পড়লে, সালাত নামাজ একই জিনিস, রোজা রাখলে, হজ করলে এটা মুমিন হওয়ার একটা মাধ্যম বা মুমিনতা প্রকাশের একটি মাধ্যম, এটি কোথাও পাইনি আমি। কিন্তু যাকাত দিলে যে মুমিন হওয়া এটা আছে, সালাতও আছে, এই আয়াতের মধ্যেই আছে, সালাতও আছে, কিন্তু কয়েকটি নিয়ম কানুন আমাদের আছে, যেমন রমাদান, এই রোজা রাখা যে আপনার ঈমানের একটা প্রকাশের মাধ্যম, এটা বলা হয়নি কোথাও। তো তাহলে যাকাত প্রদান করা এটা ঈমান প্রকাশের একটা মাধ্যম। আপনার যে ঈমান আছে এটা যাকাত প্রদান করলে বুঝতে পারবেন। কেন আল্লাহ বলেন কোরআনে আর যত কাফের মুশরিক বেঈমানরা আপনাকে অস্বীকার করেছে, অস্বীকার করার পরে তারা যদি তাওবা করে আর নামাজ কায়েম করে আর যাকাত প্রদান করে, তবে আপনি বুঝবেন তাদের ঈমান আছে। কারণ এইগুলো ঈমান থাকা হচ্ছে ঈমান প্রকাশের মাধ্যম। কে বলেছে? আল্লাহ নিজে বলেছেন। তাহলে যাকাত ঈমান প্রকাশের কি মাধ্যম? যাকাত ঈমান প্রকাশের মাধ্যম, এটি মনে রাখতে হবে। তো এরপর আমরা আসি যে অনেকেই বলে হুজুর যাকাত দিলে তো সম্পদ কমে যাবে, যাকাত দিলে কি হবে? সম্পদ কমে যাবে। আল্লাহ বললেন বাড়বে, রাসূল বলেছেন বৃদ্ধি পাবে। আর যাকাতের আবিধানিক অর্থ হইল বৃদ্ধি পাওয়া, সব জায়গায় হইল যাকাত অর্থ বৃদ্ধি পাওয়া। আর কিছু গণ্ড মূর্খ যারা কিচ্ছু বোঝে না তারা বলে যাকাত দিলে বলে কমবে। যাকাত দিলে কমবে না সুদ খেলে কমবে? সুদ খেলে, সুদ খেলে বাধ্যতভাবে দেখা যায় যে আমার টাকা আসতেছে, কিন্তু মূলত টাকা আসে না, যায়। কারণ দেখবেন যারা সুদখোর তারা চিরদিনই সব সময় দেখবেন অভাব অনটনের ভিতরে থাকে, এই পেরেশানি ওই পেরেশানি, এইটা না ওইটা না এইটা করে না, দেখবেন এই অবস্থার ভিতরে থাকবে যারা সুদ। তো আল্লাহ এটি বলেছেন যে যারা সুদ খাবে তাদের বাহ্যত দেখবেন তারা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আসলে এটা বৃদ্ধি নয়। আমি বৃদ্ধি করি না, বরং কমিয়ে দিই। আপনি নিজে বলেছেন, আমি আয়াত বলতেছি, কারণ একটু আর যারা যাকাত দিবে তাদের সম্পদ বেড়ে যাবে, তাদের সম্পদ কি করবে? বেড়ে যাবে। কি বললেন আল্লাহ পাক? দেখেন আল্লাহ পাক বলেন কোরআনে কারীমে বলেছেন ওয়ামা আতাইতুম মির রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন فأولئك هم المضعفون আল্লাহ পাক বলেন কোরআনে কারীম বলছেন মানুষের ধন সম্পদে বৃদ্ধি পাবে বলে তারা যদি সুদ গ্রহণ করে, কিন্তু প্রকৃতপক্ষে এই সুদ ধন সম্পদ বৃদ্ধি করে না, বরং আল্লাহর রাহে যারা যাকাত দেয় সেই যাকাতই মানুষের সম্পদ বৃদ্ধি করে দেয়। আর যারা যাকাত দেয় তারাই হচ্ছে সম্পদশালী। তারা কি সম্পদশালী? কথা আমি বলিনি, সূরা রুমে আল্লাহ পাক 21 নং পারার হচ্ছে আপনার 7 নং পৃষ্ঠা মাঝখান থেকে 21 নং পারা 7 নং পৃষ্ঠা সূরা রুমে আল্লাহ এই কথা বলেছেন, আমি বলিনি। কিন্তু যাকাত দিলে যে বৃদ্ধি পায় আর সুদ মানুষকে বৃদ্ধি থেকে দূরে সরিয়ে দেয়, বরং আরো কমতি করে দেয়, এই কথা আমার নয়, এই কথা আমার নয়, এই কথা কার? আল্লাহ পাকের। শুধু এইখানেই আল্লাহ এই কথা বলেন, আরো এক জায়গায় এই কথা বলেছেন 3 পারা
6 নম্বর পৃষ্ঠায় সূরা বাকারা আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম বলছেন, সুদ মানুষকে নিশ্চিহ্ন করে দেয় আর যাকাত সদকা মানুষকে বৃদ্ধি করে দেয়। কে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন, আমি বলি নাই, আমি কিন্তু বলি নাই, আল্লাহ বলেছেন। তাহলে আমরা পেলাম যে যাকাত সম্পদ বৃদ্ধি করে, কমায় না। এবার আসেন, হাতে সময় কম, যাকাত কার উপর ফরজ, কতটুকু হলে ফরজ, কতটুকু সম্পদ থাকলে ফরজ, কার উপর ফরজ, কিভাবে ফরজ, এটা আমরা এখন জেনে নেব। যাকাত ফরজ হওয়ার নিসাবটি হচ্ছে 7.5 চারটা নিসাব। কয়টা? চারটা কথা এখানে। 7.5 তোলা স্বর্ণ, অথবা 52.5 তোলা রৌপ্য, অথবা ব্যবসায়িক পণ্য, এই সমপরিমাণ ব্যবসায়িক পণ্য, অথবা এর সমপরিমাণ নগদ অর্থ। ওকে, যাকাত কাদের উপর ফরজ হবে? চারটা বিষয় যাদের ভিতরে পাওয়া যাবে। কয়টা বিষয়? চারটা বিষয়। 7.5 তোলা স্বর্ণ, তোলা আবার বুঝবেন না, 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রৌপ্য, এরপর এই 7.5 ভরি বা 7.5 ভরি সোনা, অথবা 52 ভরি রূপা। ঠিক আছে, এইটা সমপরিমাণ কেউ কাছে যদি ব্যবসায়িক পণ্য থাকে, অথবা তা নাই, এর সমপরিমাণ কেউ কাছে অর্থ আছে, তার উপর যাকাত ফরজ। তার উপর কি? আমি আরো একটু ক্লিয়ার করে দিই। 7.5 ভরি স্বর্ণ আর 52 ভরি রৌপ্য। আমি আরো একটু ক্লিয়ার করি। এখন কেউ কাছে কিছু রৌপ্য আছে, কিছু স্বর্ণ আছে, কিছু নগদ অর্থ আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, এইগুলো সব মিলিয়ে গিয়ে এখন কেমন হবে? আছে না এরকম প্রশ্ন? এইগুলো মিলে যাওয়ার পরে যদি 52.5 তোলা রৌপ্য, অর্থাৎ 52.5 ভরি রৌপ্য যদি হয়, তাহলেই তার উপর যাকাত ফরজ হবে। এখন 52.5 ভরি রৌপ্য, কেউ কাছে মোবাইল আছে তো, মোবাইলটা নেন তো একটু, আমি যে এই কোনটা করে আসি, মোবাইল থাকলে মোবাইলটা নেন। আপনার ছোটতে হবে 1 ভরি রৌপ্যের দাম হচ্ছে 6,700 কত জানি মনে নেই, 6,700 দিয়ে 52.5 কে গুণ দেন, 6,700 এইটা দিয়ে 52.5 কে গুণ দেন, 6,776 টাকা মনে হয়, 6,776 এইটা দিয়ে 52.5 এইটারে গুণ দেন, দেখেন কত আসে, কত লক্ষ টাকা আসে। এই কয় লক্ষ টাকা যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ। তবে হ্যাঁ, এই টাকাটি 1 বছর অতিবাহিত হতে হবে। কয় বছর? 1 বছর, প্রায় 3.5 লাখ টাকা হতে হবে। 3.5 লাখ, প্রায় 3.5 লাখ টাকা যার কাছে থাকবে, তার উপরেই এই 2026 সালে যাকাত ফরজ হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে যাকাতের নিসাব। এখন আরেকটি কথা আছে, কেউ কাছে শুধু রূপাও নাই, নগদ অর্থ নাই, আর ব্যবসায়িক পণ্য নাই, শুধু 3 ভরি বা 5 ভরি স্বর্ণ আছে, তার উপর কি যাকাত ফরজ? কথা না বলি ভাই, কথা যা থাকবে পড়, আপনি কথা বলবেন আমি বলবো। তাহলে মনে করেন কেউ কাছে নগদ অর্থ নাই, ব্যবসায়িক পণ্য নাই, রূপাও নাই, কিন্তু 5 ভরি স্বর্ণ আছে, তার উপর কি যাকাত ফরজ হবে? না, তার উপর যাকাত ফরজ হবে না। 5 ভরির দাম কিন্তু ওই 3.5 লাখের চেয়ে কয়েক গুণ বেশি হয়ে যায়, কারণ 1 ভরি স্বর্ণের দামই তো প্রায় 3 লাখ টাকা, 2,61,000 টাকা দেখলাম বর্তমানে নাই। তাহলে 5 ভরি স্বর্ণের দাম হয়ে যায় প্রায় 15 লাখ টাকা, তারপর তার উপর যাকাত ফরজ হবে না। বুঝতে পেরেছেন? কিন্তু অন্যান্য মাল মিলে, যেমন রূপা, নগদ কিছু অর্থ, ব্যবসায়িক কিছু পণ্য, এগুলো মিললে আবার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যদি এককভাবে স্বর্ণ হতে হয়, তাহলে 7.5 ভরি হতে হবে,
এককভাবে যদি রৌপ্য হতে হয় তাহলে 52.5 রৌপ্য হতে হবে। বুঝতে পারছেন? এককভাবে যদি ব্যবসায়িক পণ্য হতে হয় তাহলে 52.5 বড়ি রূপা হতে হবে। 52.5 বড়ি রূপা হতে হবে। 52.5 বড়ি রূপার সমমূল্য হতে হবে। আর নগদ অর্থ থাকলে এরকমই। বুঝতে পেরেছেন? তো তাহলে আমরা পেলাম। আর এছাড়া তো আমরা জানি যে মুসলমান হতে হবে, বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, আকলবান হতে হবে, জ্ঞানবান হতে হবে। কারণ যারা পাগল তার উপর তো যাকাত ফরজ হয় না, যারা অমুসলিম সে তো যাকাত দিবে না। বুঝতে পেরেছেন? এটা তো স্বাভাবিক কথা। যাদের বয়স হয় নাই, প্রাপ্ত বয়স হয় নাই, বালেগ হয় নাই, তারা কি যাকাত দেবে? এটা স্বাভাবিক কথা। এগুলো সময় ক্ষেপণ করার দরকার নাই। নষ্ট কি মানে এগুলো মাসালার মধ্যে আছে, কিন্তু এগুলো আমরা স্বাভাবিক জানি সবাই। আমরা মূল যেগুলো জানি না সেগুলো জেনে নিই। তো তাহলে আমরা কাদের উপর যাকাত ফরজ এটি আমরা পেলাম, এবং কি কি মালের উপর যাকাত ফরজ এগুলো আমরা পেলাম, তাই তো? তো এবার আমরা আসবো যে কাদেরকে যাকাত দেওয়া যাবে এবং কাদেরকে যাকাত দেওয়া যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আমরা প্রথমে জেনে নেই যে কাদেরকে যাকাত দেওয়া যাবে। কাদেরকে যাকাত দেওয়া যাবে? নিসাব পরিমাণ মালের মালিক যে হয়েছে, এইমাত্র যে বলেছি, নিসাব পরিমাণ মালের মালিক যে হয়েছে এইমাত্র বলেছি, সেই নিসাব পরিমাণ মালের মালিক ব্যক্তি যাকাত দেবে কাদেরকে? যাকাত দেবে কাদেরকে এটি বুঝতে হবে যে কাদেরকে আমরা যাকাত দিতে পারি। আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে 8টি খাতে যাকাত দিতে বলেছেন। এর বাইরেও কিছু কথা আমি বলবো যেগুলো মাসালার ভিতরে এসেছে, আপনারা বুঝবেন না। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গহারিমিনা ওয়া ফিস সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল ফারিদাতান। আল্লাহ 8টি খাতে যাকাত দিতে বলেছেন, 8 জায়গায় যাকাত দিতে বলেছেন, 8 ব্যক্তিকে যাকাত দিতে বলেছেন। 1 নম্বর হচ্ছে ফুকারা ফকির, 2 নম্বর হচ্ছে ওয়াল মাসাকিন যে নিঃস্ব ব্যক্তি, কিছুই নাই। আর ফকির ওই ব্যক্তিকে বলে যার কিছু আছে তবে নিসাব পরিমাণ অর্থের মালিক নাই, এই ব্যক্তিকে ফকির বলে। আর মিসকিন বলে যার কিছু নাই, সে হচ্ছে মিসকিন। ওয়াল আমিলিনা আলাইহা যাকাত আদায়ে নিয়োজিত কর্মচারীগণকেও যাকাত দেওয়া যাবে। যেমন রাষ্ট্রীয় যাকাত যারা উত্তোলন করে, এরকম কর্মচারী যারা আছে যাদের উপর যাকাত খরচ হয়নি, এই লোকদেরকেও যাকাত দেওয়া যাবে, তবে বেতন হিসাবে কর্তন করা যাবে না। এই দিনটি ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম যাদের হৃদয়ে মুসলমান ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে, যাদের হৃদয়, এই সমস্ত ব্যক্তিদেরকেও আগে যাকাত দেওয়া যেত, কিন্তু আয়াতের এই অংশটা এখন রহিত হয়ে গিয়েছে, এটা আর করা যাবে না। ওয়াফির রিকাবি দাস মুক্তির ক্ষেত্রে যাকাত দেওয়া যাবে। কোন দাস দাসী, কোন চাকর বাকরকে মুক্তি করে দেওয়ার ক্ষেত্রে যাকাত দেওয়া যাবে। ওয়াল গারিমিনা ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে যাকাত দেওয়া যাবে। ওয়াফি সাবিলিল্লাহ আল্লাহর পথে জিহাদকারী যারা তাদেরকে যাকাত দেওয়া যাবে। ওয়াবনিস সাবিল আর যারা মুসাফির আল্লাহর পথে চলাফেরা করে তাদেরকে যাকাত দেওয়া যাবে। তাহলে 8 খাতে যাকাত দেওয়া যাবে। বুঝতে পেরেছেন? তো আরো যাকাত দেওয়া যাবে কাদেরকে? যাকাত দেওয়া যাবে ভাই, বোন, ভগ্নিপতি, ভাগ্নি, শ্বশুর, শাশুড়ি, জামাতা, এরপরে এদেরকে যাকাত দেওয়া যাবে। এদেরকে কি করা যাবে? যাকাত দেওয়া যাবে। বুঝতে পেরেছেন? এইবার আসেন যাকাত দেওয়া যাবে না কাদের? যাকাত দেওয়া যাবে না কাদের? এইবার সেইখানে আসেন। বাবা, মা, দাদা, দাদি, নানি, নানা, পরদাদা, পরদাদি, পরনানা, পরনানি, এরকম করে ঊর্ধ্বতন যত আছে তাদের কাউকেই যাকাত দেওয়া যাবে না, যতই গরিব হোক।
এরপর নিচের সারিকে যাকাত দেওয়া যাবে না। নিচের সারি কি? ছেলে, মেয়ে, নাতি, নাতনি, পোতা, পৌত্রী, এরকম করে নিচের সারি যারা আছে তাদের কাউকেই যাকাত দেওয়া যাবে। বুঝতে পেরেছেন? ছেলে মেয়েদেরকে যাকাত দেওয়া যাবে যদি তারা অপ্রাপ্তবয়স্ক হয় এবং বুঝমান হয়। এটি একটি মাসআলা আছে। ছেলে মেয়েদেরকে যাকাত দেওয়া যাবে কিন্তু অপ্রাপ্তবয়স্ক হতে হবে, নাবালেগ হতে হবে, নাবালেগের মধ্যেও বুঝমান থাকতে হবে এবং সে যদি যাকাত পরিমাণ যে নিসাব আছে, যে যাকাত দেওয়ার যে নিসাবটি আছে, এই নিসাব পরিমাণ মালের যদি সে মালিক না হয়, আর মালের মালিক হওয়ার কথাও না, কারণ সে প্রাপ্তবয়স্ক না, মালিক না। কারণ প্রাপ্তবয়স্ক না হলে সে তার বাবার মালের উপরে সে অধিকার রাখতে পারবে না। বুঝতে পেরেছেন? তো এটি একটি মাসালা ভিন্ন। তো আমরা অন্য ভিন্ন যেগুলো মাসালা আমরা সেগুলো জেনে নেব। তাহলে কাদেরকে যাকাত দেওয়া যাবে, কাদেরকে যাকাত দেওয়া যাবে না, এগুলো আমরা পেলাম, তাই তো? খুব হাতে সংক্ষেপে, সময় কম। আর অন্য যে মাসালা, বিভিন্ন অনেক মাসালা আছে যেগুলো আমিও এখন কিছু যদি বলতে পারি সময় হিসাবে বলে নেব। আর যদি না বলতে পারি, আপনাদের কোনো জানা থাকলে আমাকে নামাজের পরে বললে আমি সেটি জানিয়ে দেব ইনশাআল্লাহ, আমার জানা থাকবে। তো যাই হোক, তো এইভাবে আমরা যাকাতগুলো দিয়ে যাব। তো এখন প্রশ্ন হলো, যাকাত এই যে এত কিছু আলোচনা করলাম, যাকাত না দিলে কি? যাকাত না দিলে কি কিছু হবে? এই একটি প্রশ্ন, যে যাকাত না দিলে কিছু হবে কি? হ্যাঁ, যাকাত না দিলে মহাবিপদ। আমি শুধু দুটি আয়াত বলবো, দুটি হাদিস বলবো, কারণ হাতে সময় কম। তো আল্লাহ পাক বলেছেন, কোরআন কারীম বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আর যারা স্বর্ণ এবং রৌপ্য আর নগদ অর্থের যে মালগুলো রয়েছে সেই মালগুলোর যাকাত দেবে না, তাদের জন্য তাদেরকে হে নবী আপনি সুসংবাদ দেন যন্ত্রণাদায়ক শাস্তি। কিসের শাস্তি? যন্ত্রণাদায়ক শাস্তি। পরে আয়াতে আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি কি সেটা ব্যাখ্যা করতেছে কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়াজুনুবুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা আর যা তাদের গচ্ছিত সম্পদে যাকাত প্রদান করবে না, এই গচ্ছিত সম্পদকে আগুনে অনেকভাবে গরম করে তেজ করা হবে। সেই আগুনের তেজকে তার কপালে, তার পার্শ্ব দেশে, তিরস্ত দেশে, সমস্ত জায়গায় আগুন দিয়ে সেঁকে দেওয়া হবে। আর সেই সেকে তার হাড্ডি পর্যন্ত ধরে যাবে। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। এটি একটি আয়াত, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুন লাহুম বাল হুয়া শাররুন লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু ولله ميراث السماوات والأرض। আর যাদেরকে অনুগ্রহ করে সম্পদ দান করেছি, তারা যদি সেইটার উপর কৃতজ্ঞতা করে আর যদি মনে করে এই যাকাত দেওয়া তাদের জন্য মঙ্গল হবে, কিন্তু তাদের এই মনে করা সঠিক না, যাকাত দেওয়া হবে তাদের জন্য মঙ্গল। আর যারা যাকাত দেবে না, যাকাত না দিয়ে কৃপণতা করবে, এই সম্পদ দ্বারা কিয়ামতের দিন তাদের গলায় বেরি পরিয়ে দেওয়া হবে। এই সম্পদকে রশি বানিয়ে দেওয়া হবে, রশি বানিয়ে গলায় বেরি পরিয়ে, হ্যাঁ মানে রশি পরিয়ে টানতে টানতে টেনে হিচড়ে তারপরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। বুঝতে পেরেছেন? মহাবিপদ না, কঠিন বিপদ। আল্লাহ কিন্তু সব
এরা অনেক আইন কানুনের মধ্যে বলেছেন, বলার পর জাহান্নামের কথা স্পষ্ট বলেননি। এদিকে অন্যত্র করে বলেছেন বা হাদিসে রাসূল স্পষ্ট করেছেন, কিন্তু আল্লাহ এখানে কিন্তু যাকাতের ব্যাপারে স্পষ্টই জাহান্নামের কথা বলেছেন এবং জাহান্নামের শাস্তিটা কিভাবে হবে, ধরনটা কিভাবে হবে সব কিন্তু এ টু জেড বলে দিয়েছেন। এটি হচ্ছে দুটি আয়াত বললাম, দুটি হাদিস, হাতের সময় কম, খুব সংক্ষেপে। মুসলিমের একটা হাদিসে আল্লাহর হাবিব বলেন, যারা যেই সম্পদগুলোর যাকাত দেবেন ওই সম্পদগুলো আগুনে পুড়িয়ে প্রত্যেকটা সম্পদের বিনিময়ে এক একটা পাত তৈরি করা হবে, আর এই পাত দিয়ে, আগুনের পাত দিয়ে, ইস্পাত যেগুলো আছে এই পাত দিয়ে তাদের পুরো শরীরের মধ্যে সেক দেওয়া হবে, যে সেক তারা কোনোদিন সহ্য করতে পারবে না, ওই পুড়ে ঘুষে যাবে, আবার ওইখানে সেক দেওয়া হবে। তো এটি একটি বুখারীর হাদিসের মধ্যে এসেছে যে এই সম্পদগুলো পুঞ্জীভূত হয়ে এই সম্পদটি বিষধর সাপে পরিণত হবে, বিষধর সাপে পরিণত হবে। এই সাপ তারপরে গলায় কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে। তখন মানুষ বলবে, এই তুমি আমাকে কামড়াচ্ছ কেন? আল্লাহ পাক সাপের জবানকে খুলে দেবেন, বলবেন, আহা, আমি তো তোমার পুঞ্জীভূত সেই সম্পদ, তুমি আমাকে এখন বিক্রি ফিরে দিচ্ছ কেন? আমি তো তোমার খুব মহব্বতের জিনিস ছিলাম, খুব মহব্বতের একটা বস্তু ছিলাম, তো সেখানে আমাকে খুব সংরক্ষণ করে তুমি রেখেছিলে দুনিয়াতে, কিন্তু এখন আমাকে ফেলে দিচ্ছ কেন? এরকম বলতে থাকবে আর আপনার অবয়বের ভিতরে ধ্বংসন করতে থাকবে। সহ্য করতে পারবেন? কোন সাপ? এই সাপটা কোন, আমি প্রায় সময় বলে থাকি, এটা কোন ধরনের সাপ? এই ধরনের সাপ, যেই সাপ যদি আসমান থেকে দুনিয়া থেকে খালি উকি দিত, কি বিছানায় নাই কিন্তু উকি দিয়েছে, উকি দিয়ে নিঃশ্বাস ফেলেছে, মাত্র একটা উকি দিলেই তো নিঃশ্বাস ফেলবে। তো ওই নিঃশ্বাস যে ফেলছে, ওই নিঃশ্বাসের দ্বারা তাম দুনিয়াতে একটা সবুজ পাতাও জন্মাবে না, এত বড় ভয়ানক সাপ। আপনি সহজ মনে করিলেন না বিষয়টা। এই জন্য পুঙ্খানুপুঙ্খানু যাকাত হিসাব করে তারপরে যাকাতের টাকা দিয়ে দিতে হবে। এটি গরিবদের হক। আর কোনো ওই যে ওই পসামার্কা 200, 300, 400, 500 টাকা শাড়ি কিনে দেওয়া জায়েজ নাই, হারাম, তার যাকাত আদায় হবে না, এগুলো জায়েজ নাই, এগুলো মশকারি, এগুলো যারা যাকাতের হকদার অর্থাৎ যারা গরিব তাদের উপর মশকারি করা হয়, এটা গুনাহ, এটা যাকাত আদায় তো হবেই না, বরং গুনাহ হবে, বরং এই যে শাস্তির কথাগুলো বললাম এই শাস্তি দ্বিগুণ করা হবে। বুঝতে পেরেছেন? কারণ আমি একটু সংক্ষিপ্ত উদাহরণ, সময় অনেক কথা ছিল, সময় নেই। তো মনে করেন আমি একজনের কাছে 200 টাকা, ফর এক্সাম্পল উদাহরণের জন্য বলছি, কত বড় বেদবি হলে এরকম হয়, আমি একজনের কাছে 200 টাকা পাই, মনে করেন সে ওই 200 টাকা থেকে ফল কিনে এনে বললেন যে ভাই তুমি আমার কাছে 200 টাকা পাও না, এই তোমার 200 টাকা, এখন কি হ্যাঁ আমার বিসিতে দেওয়া লাগবে না অন্য কিছুতে দেওয়া লাগবে? এটা বলেন। মানে একটা খারাপ শব্দ ব্যবহার করলাম, কিন্তু উপায় নেই, মানুষ যে ব্যবহার করতেছে কোরআন হাদিসের সাথে, এরকম বলা ছাড়া আমার তো উপায় নেই, কি বলবো? মানে এখন তার আমার কি করা যাবে? আমি তার কাছে কি পাবো? টাকা পাবো, ঠিক না? সে আমাকে ফল কিনে এনে দিয়েছে, যদিও ফল ভালো জিনিস, কিন্তু আমার তো এটা প্রয়োজন না। আমার প্রয়োজন কি? টাকা, ওটা দিয়ে আমি একটা কাজ করবো, ঠিক না? এটা যেরকম বেদম, এবং এই ওই ব্যক্তিকে যেইভাবে উত্তম মাধ্যম দেওয়া লাগে, যারা 300, 400, 500 টাকার কাপড় কিনে গরিবকে দেয় যাকাত হিসেবে, এদেরকেও আল্লাহ পাক ওইরকম উত্তম মাধ্যম দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? এই জন্য ওগুলো করা যাবে না, টাকা দিতে হবে, অথবা ওনাকে বলতে হবে যাকে দিবেন, ভাই আপনাকে কি কিনে দিলে উপকার হবে, আপনাকে একটা দোকান দিয়ে দিলে উপকার হবে, দোকান যদি একটা করে দিই, একটা ব্যবসার ব্যবস্থা যদি করে দিই, বা একটা আপনার পরিবারের যে একটা ভরণ পোষণের একটা ব্যবস্থা যদি করে দিই, তাহলে এরকম করে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওরকম টানিটানি করা যাবে না, বাটপারি করা যাবে না, হটকারিতা করা যাবে না ইসলামের সাথে, আল্লাহর সাথে। বুঝতে পেরেছেন? তো এটি একটি কথা। তো আমরা এইভাবে যাকাতগুলো আদায় করবো। আরেকটি কথা না বললি না, হাতে সময় দেখে, কারণ যাকাতের আলোচনায় পরে আর পাবো না, হাতে না বললি না। আরেকটি কথা যেটা যাকাতের ক্ষেত্রে মনে আসছে না, আমার ভুলে গিয়েছি। তো যাই হোক, তো যাকাতের অনেকগুলো মাসালা আছে, যেই মাসালাগুলো আমরা বাই জেনে নেব। আল্লাহ পাক আমাদের সেইভাবে সঠিকভাবে জেনে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।